তো বন্ধুরা, যারা আমার ফেসবুক প্রোফাইলে ভিডিওটা দেখেছে তারা তো জানে যে রাত 2টার দিকে আমি সঙ্গে সঙ্গে পোস্ট করেছি আমার মেয়ের এই দুষ্টুমি। প্রত্যেক দিনে দুষ্টুমি, ওর পাপার সঙ্গে দুষ্টুমি করে, ওর পাপাকে উঠে খেলতে বলে। ওর পাপা তখন ঘুমায়, সারাদিন কাজ করে, এই সময়টা ঘুমায়। আর মানে ভোরবেলা একটু সবারই বেশি ঘুম পায়, এই সময়টাও দুষ্টুমি শুরু হয়। ও ব্ল্যাঙ্কেটের ভিতর থাকতে চায় না, পুরো চিল্লা চেঁচামেচি করে। আর তার সাথে এই যে ওর বালিশের সামনে থাকে হচ্ছে জামা কাপড় রেখে দেয় কিছু, সেগুলোকেও টেনে 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 নিচে নামায়। ঠিক এইভাবে তোমরা ভিডিওটা দেখো, নাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর এখনও যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও দুষ্টুমিটা দেখো, শেষে কিন্তু পাপাকে উঠিয়েই ছাড়লো। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে যেখান থেকে দেখছো ভিডিওটা তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। আমিও তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে ভালোই রয়েছি। তো চলো, ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ধামাকাদার ব্লগটা। দেখতে থাকো, অনেক কিছু তোমরা দেখবে, অনেক কিছু শুনতে পাবে। ব্লগটাকে স্কিপ করো না। তো চলো, তোমাদেরকে প্রথমত আমি কী শেয়ার করছি সেটাই একবার তোমরা দেখো। ঘুম থেকে উঠেই বাবাকে কিন্তু বাবা গরু নিয়ে চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে। তো চলো, ওই যে বাবারা এখানে গল্প করছে, আজকে একটু উঠতে আমার দেখি ভালোই লেট হয়েছে। তো চলো এবার বাবার কোলে আগে মিথিকে দেই, তারপরে বাদ বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বাবা আসছে এবার মিথিকে নিতে। মানে আমার বুঝে আর এক্সট্রা করে ব্যাকগ্রাউন্ড লাগানোর কোনো প্রয়োজন মনে হবে না, মানে হয় না এখন, কারণ হচ্ছে আমার মেয়ে মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় এখন থেকে। তো চলো, ওর পাপাকে আগে ডাকি, ওর পাপা উঠবে এখন। আর আমার অনেক কাজ রয়েছে, অনেক কাজ, যেগুলো সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা সাউন্ড শুনতেই পাচ্ছ, কোনো মিউজিক লাগানোর আমার এক্সট্রা কোনো দরকারই নেই কপিরাইট খাওয়ার ভয়ে। তো যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারছো আমি একটু ইয়ার্কি মজা করছি তোমাদের সাথে। তো ওর পাপাকে সোনাকে ডাকিয়ে কালকে বাজার করে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, মানে বাবার জন্য মুড়ি, যেহেতু মুড়ি খেতে ভালোবাসে, আর কিছু সবজি নিয়ে এসেছিলো। আর এই ঘরে তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা অনেক রাত্রে খাওয়া দাওয়া করেছিল। তো প্রত্যেকটা বাড়ির বউই হচ্ছে রান্নাঘর তার শ্রেষ্ঠ মন্দির এবং হচ্ছে প্রধান মন্দির, মানে মন্দির আর কি। তো এই রান্নাঘরে না আসলে কিন্তু আমাদের নারীদের কোনো মানে শান্তিটা হয় না, দিনটাই ভালো কাটে না। তো সকাল সকাল রান্নাঘরে ঢুকতেই হয় এর জন্য। তো আমিও চলে এলাম। আর কালকে হচ্ছে ভাত রান্না করা হয়েছিল, তার সাথে কিন্তু রান্না করা হয়েছিল হচ্ছে মানে কি বলে, আলু সিদ্ধ দিয়ে রান্না করেছিলাম ভাত, তারপরে বেগুন পোড়া দিয়েছিলাম, সেন্টারের খিচুড়ি রয়েছে, ডিমটা শুধু তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। আর কিন্তু বাবা আর তোমাদের দাদাভাই কেউ খাওয়া দাওয়া করেনি, কারণ পাশের বাড়ি বলবো না, এক মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানে সবাই খেতে গেছিলো রাত্রেবেলা, আমি শুধু যাইনি। তো এই কারণেই হচ্ছে সব কিছু বেজে গেছিলো। তো এটাই আজকে সকালবেলা ভাবলাম গরম করে দেবো, কিন্তু তো আবার বাসি ভাত কেউ খায় না, তো এই কারণে গরম গরম রান্না করব। আর হচ্ছে আমাদের আলু উঠাচ্ছিল, মানে আমার শ্বশুরের আলু আর কি, 2-3 প্যাকেট হবে খাওয়ার জন্য। তো সেখানে সবাই আলু উঠাচ্ছিল, আমি একটুখানি গিয়ে ওদেরকে খবর করে আসলাম, মানে দেখে আসলাম। তারপরে আমার শাকগুলো তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব, আজকে আর সময় নেই। তো এদিকে হচ্ছে জেঠি শাশুড়ি শাক তুলতে এসছে আমাদের বাড়িতে, এদিকে জেঠি শাশুড়ি শাক তুলে নিয়ে যাচ্ছে। তো আমার তুলে দেওয়ার মানে আমার কোনো সময় নেই, আমি বলেছিলাম যে খাবে তুলে নিয়ে যাও। তারপরে হচ্ছে একবারে বাবার জামা কাপড় সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে, ক্যাথাটা ধুয়ে দিয়ে চলে এলাম এবার রান্নাঘরে। তো চলো, কী কী রান্না করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো এদিকে কড়াইয়ে হচ্ছে গরম তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর আমি গ্যাসেই রান্না করছি, কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমি চুলোটার কথা, যে আমার চুলোর ভিতরটা থেকে হচ্ছে ঝরঝর করে মাটি খসে পড়ছে, যত চুলোটা গরম হচ্ছে ততই। এই কারণে যেহেতু বালাসা মাটি আগে দেওয়া হয়েছিল, তো এই কারণে খুবই সমস্যা হচ্ছে চুলোতে আমার উনুনে রান্না করতে। তো এই কারণে গ্যাস ভরানো হয়েছে, তোমাদের দাদাভাইও ভরিয়েছে। তো এখন হচ্ছে সেটাতেই রান্না করছি কয়েকটা দিন। আর বাবার হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার এবং বাবার একটা আবদার বলতে গেলে, ভোলা মাছ দিয়ে হচ্ছে সরিষে মানে দিয়ে খাবে। আর এদিকে হচ্ছে আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি। কিছু সমস্যার কারণে হচ্ছে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে পাশে থাকবে।